হ্যাঁ, পুজো তো চলে এসছে, আর পুজো চলে এসছে মানে কিন্তু তাহিরপুরের কথা চলে আসবে। আর তাহিরপুর এমন সুন্দর পুজো করেছে যেখানে দেখতেই হবে। দেখতে পাচ্ছেন দুর্গোৎসব, দীঘা জগন্নাথ মন্দির। তো চলুন না ভিতর দিকে যাই। তাহিরপুর সবার আগে আমি পৌঁছে গেছি পুজোর আগে, এবং দেখতে পাচ্ছেন পুজো প্যান্ডেলের একদম ভিতরে ঢুকে গেছি। এখন প্যান্ডেল কিন্তু সাজো সাজোভাবে পুরো রেডি হচ্ছে। এই পাশগুলো দেখুন, ভিতরে সিমেন্টের পুরো কাজ করেছে। এটা একটা পুজো মণ্ডপ যেটা দেখতে পাচ্ছেন এখানে। এবং তাহিরপুর কিন্তু কাপাকাপি পুজো হয়, প্রত্যেকবারই দেখেছি, এবং আমি কিন্তু ওখানে সবার প্রথম পৌঁছে গেছি। এটা দীঘা জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা সেই পুজো মণ্ডপ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর। এই মাঠের মধ্যে একই জায়গায় দুটো তিনটে পুজো হয়, যেটা প্রত্যেকটা পুজো কিন্তু দেখার মতো। এবং তাহিরপুর হচ্ছে এমন একটা জায়গা যেখানে এলে পরে কিন্তু আপনার মন ভরে পুজো দেখতে পারবেন, এবং যথেষ্ট পরিমাণ জায়গা আছে। সেই তাহিরপুরে কিন্তু পৌঁছে গেছে। হ্যাঁ, এটা আপনারা ভাবছেন যে এখন তো কিছু বুঝতে পারছেন। হ্যাঁ, আপনারা কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন। ঠিক মহালয়ার আগে আমি একটা পুরো ব্লগ নিয়ে আসবো, যেটাতে আমি কিন্তু পুরো দেখিয়ে দেবো অ্যাকচুয়াল পুজো মণ্ডপটা কী হয়েছে এবং ভিতরের কাজ কী আছে। এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন পুজোর প্যান্ডেলের বাইরের সেই দৃশ্যগুলো আপনাদের সামনে রেখেছি। মানে অপূর্ব সুন্দর তাহিরপুর। চলুন তাহিরপুর আমরা সবাই যাব, এবং শেষ পর্যন্ত আমি কিন্তু ক্যামেরায় ধরা দিয়ে দিয়েছি। তো চলে আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।